নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। বঙ্গভঙ্গ এই শব্দটির সঙ্গে বাঙালির পরিচয় অতি প্রাচীন, সেই 1905 সাল থেকে। তবে সে অতীত খুব একটা সুখের নয়। 1905 হোক বা 1947, বাঙালির কাছে বঙ্গভঙ্গ মানেই ক্ষোভ, আন্দোলন আর ভিটে হারানোর আতঙ্ক। সম্প্রতি এই শব্দটি ফের আলোচনার টেবিলে উঠে এসেছে। তবে কারণটা একেবারেই রাজনৈতিক, যার নেপথ্যে মূলত দুই ব্যক্তি, রাজ্য বিজেপির সভাপতি তথা উত্তর পূর্ব উন্নয়নের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আরও একজন আছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। শুক্রবার দিল্লি যাওয়ার আগে কড়া ভাষায় যার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। অ্যাকসেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছে? বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संकल्पना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। Different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সুকান্ত মজুমদার বলছেন উন্নয়নের কথা, অনন্ত মহারাজ বলছেন ইতিহাসের কথা, আর তাদের দলের আরেকজন সাংসদ নিশিকান্ত দুবে বলছেন ধর্মের কথা। যুক্তি যাই হোক না কেন, তার ব্যাখ্যা মোটের উপর এক। বিজেপি নেতাদের এই বক্তব্য প্রত্যাশিতভাবেই তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে, যে অস্ত্রের নাম বঙ্গভঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, বাংলাকে অর্থনৈতিকভাবে আটকে দেওয়ার চক্রান্ত করছে তারা। সত্যি কি তাই, নাকি এর পেছনেও রয়েছে বা নেপথ্যেও রয়েছে ভোট ব্যাংকের জটিল হিসেব নিকেশ? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কি নয়ারঙ্গ। আর এ নিয়ে বলতে যারা আজ আমার সঙ্গে আছেন, একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। তার পাশেই রয়েছেন সিপিআইএম এর পক্ষে কনিনিকা ঘোষ বোস। কনিনিকা, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ। বিমল, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। অভ্র, স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূলের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকে স্বাগত। আমাদের আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কেই নয়ারঙ্গ। প্রথম বক্তা অভ্র।
অভ্র সেন। আপনাদের মোশনটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি এবং প্রাসঙ্গিকতার জায়গা থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি অশিক্ষিত বলে অসম্মান করতে পারি না, অন্য কাউকে আমি অসম্মান করতে পারি না, কিন্তু আমি একটা জিনিস প্রথমেই ধরিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস নামক এই যে দলটা যেই ব্যাখ্যাটা করছে মাননীয় সুকান্ত মজুমদারের বক্তব্যের, সেটা কতটা ভুল। আপনারাও দয়া করে সুকান্ত মজুমদারের বক্তব্যটা আনকাট ভাবে পুরোটা দেখান। উনি পরিষ্কার বলেছেন এই যে উত্তরবঙ্গের এই অংশটা পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই স্পেশাল প্যাকেজের অন্তর্ভুক্ত যাতে হতে পারে এই নিয়ে কিন্তু উনি একটা প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে বিতর্কের জায়গাটা আমি কোথায় বুঝতে পারছি না, বা হয়তো বিতর্কের জায়গাটা রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে, কারণ ওদের বলার তো আর কিছু নেই আজে বাজে বকা ছাড়া। এবার যদি এদের আজে বাজে বকা নিয়ে আমি বলি, আমাকে তো বলতেই হচ্ছে যে সঠিকটার উপরে আলোকপাত হওয়া দরকার। বিশ্বদা, আপনি দয়া করে কয়েকটা নিউজ পেপার রিপোর্টে যেগুলো প্রকাশিত হয়েছে ওই ঘটনাগুলো তুলে ধরুন। 2013-তে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে স্পেশালি দেখা করেন। স্পেশালি দেখা করে উনি বলেন যে ওনার এটা স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, এবং পাকিস্তান চায় আমাদের এই রাজ্যের সঙ্গে এবং রাজ্যের মানুষের সঙ্গে নাকি স্পেশাল একটা সম্পর্ক গঠন করবে। তারপরে একটু 2014-তে এগিয়ে আসুন। বর্ধমানে একটা বম ব্লাস্ট হয়। এই বর্ধমানে বম ব্লাস্টের পরে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্ব সহকারে একটা স্টেটমেন্ট পাস করেছিলেন। উনি দায়িত্ব সহকারে ইনভেস্টিগেশনের আগেই স্টেটমেন্ট পাস করে দিয়েছিলেন এই বম ব্লাস্ট নাকি ঘটিয়েছে RAW, আমাদের দেশের র। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অসামান্য বাণী প্রকাশিত হয় পাকিস্তানের ডন পত্রিকায়। ঠিক এর পরে 2015 সালে এই পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আবার এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, এবং সেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত রয়েছে, আমার কাছে সঙ্গে সেটার কপি রয়েছে। উনি বলেন যে পাকিস্তানের ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাকি জনপ্রিয়। এবার তার সঙ্গে আপনি যদি যোগ করেন এই তৃণমূল সরকারের একজন মহান নেতা রয়েছেন, নেতা কাম মন্ত্রী, যিনি হচ্ছেন মিনি পাকিস্তানের জনক। উনি নিজের কনস্টিটিউয়েন্সি রেখে মিনি পাকিস্তান বানাচ্ছেন। উনি কিছুদিন আগে আবার বলেছেন যে যারা ইসলাম ধর্মের বাইরে জন্মগ্রহণ করে তারা নাকি দুর্ভাগা। এবার তাহলে এই জিনিসগুলো 1+1 2 করে কি আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছে? এটা যদি আমি বলি আমি কি খুব ভুল বলবো? কারণ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে কি বলেছেন? উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে আমরা তাদেরকে জায়গা দেব। আপনি এই জিনিসটা দেখান বিশ্বদা যে বাংলাদেশের বিদেশ মন্ত্রক 1 থেকে 2 দিন আগে সেটার নিন্দা করেছে এবং ক্যাটাগরিক্যালি বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানে সন্ত্রাসবাদীদের পরোক্ষভাবে হেল্প করা। তার সঙ্গে এটাও যেন ভুলে না যাই 2020, 21, 22, 23 এই 4 বছরে আমাদের রাজ্য থেকে আল কায়দা, জামাত থেকে শুরু করে আইসিস সবকটা জঙ্গি গোষ্ঠীর জঙ্গি কিন্তু ধরা পড়েছে। আমাদের রাজ্য পুলিশ ধরেনি, অন্যান্য রাজ্য থেকে এসে পুলিশরা এসে ধরে নিয়ে গেছে বা সেন্ট্রাল টিম এসে ধরে নিয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের অবস্থা করেছেন, আর তারপর কোনো ইস্যু না পেয়ে আজে বাজে বকে যাচ্ছেন। অভ্র কি বলবেন নিশিকান্ত দুবে বা অনন্ত মহারাজ নিয়ে আমি পরে শুনবো। পরের বক্তা তৃণমূলের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে ইলেকশনে যতবার ওরা হেরেছে বিজেপি পার্টি, ততবারই এরা উত্তরবঙ্গকে আমাদের বাংলা থেকে আলাদা করার আওয়াজ তুলেছে। এই যে জন বার্লা আগে আলিপুরদুয়ারের এমপি ছিলেন, তিনি বলেছিলেন 2021 সালে, এবারেও হেরে যাওয়ার পরে সুকান্ত মজুমদার বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং তার সঙ্গে নিশিকান্ত দুবে বাংলার 2টো জেলাকে নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কথা বলছেন। আসলে বিজেপির রাজনীতিতে তো কাজের কথা বলার ক্ষমতা নেই, কারণ ওরা বলতে পারেনি যে কত চাকরি দিয়েছে 10 বছরে, দেশের অর্থনীতিতে কি উন্নতি করেছে, দেশের ব্যাংকের যারা টাকা লুট করে নিয়ে গেছিল সেই টাকা তারা উদ্ধার করতে পারেনি, কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করতে পারেনি, আজকে দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা, এইগুলো যখন দেশের কেন্দ্রীয় সরকার চালানোর পরে বলেছিল আপকি বার 400 কি পার, 240-এ গাড়ি থেমে গেছে। তাই জন্য এখানে এসে যখন বাংলায় 19টা আসন থেকে 12টা আসনে নেমে গেছে, যখন বাংলার মানুষ
বিপুল জনাদেশকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে যে 22টা আসন থেকে তৃণমূল এসে 29টা আসন পেয়েছে, তখন আবার করে এই ধরনের ঘৃণ্য নোংরা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি বিজেপি পার্টি করবার চেষ্টা করছেন। এদের আসলে কোনো ভিত্তি নেই, এরা খালি ভাষার ওপরে ধর্মের ওপরে মানুষকে বিভাজন করতে চায়। যেখানে আমাদের দেশের সংবিধান আমাদের দেশকে একটা ছাতার তলায় রাখার কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, আন্ডার ওয়ান আমব্রেলার কথা বলেছেন, সেই দেশের সংবিধানের যে বহুত্ববাদ সেটাকেই ওরা বারবার করে অস্বীকার করে। সহিষ্ণুতা যে কথা বলা হচ্ছে সংবিধানে, সেটাকেও অসহিষ্ণু রাজনীতি, ঘৃণার রাজনীতি, নফরতের রাজনীতি করবার চেষ্টা করে। ওখানে যে কথাগুলো উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি 21শে জুলাই বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা যদি আপনি দেখান তাহলে দেখতে পাবেন তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়ে ভারত সরকার যা বলার বলবে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে যদি কোনো মানুষ সেখানে অসুবিধার মধ্যে পড়েন, রাষ্ট্রপুঞ্জের যা নিয়ম আছে সেটা মেনে আমরা তার ব্যবস্থা নেব। এখানে বিজেপি পার্টি সবসময় চায় বাংলাকে ছোট করে দেখাবে, বাংলার ক্ষতি করবে, বাঙালিদের ক্ষতি করবে, বাংলার যাদের যে বঙ্গভঙ্গ করবে, এমনকি বাংলা ভাষাকে, যে ভাষায় ভারতবর্ষের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, সেই বাংলা ভাষাকে তাদের জাতীয় শিক্ষানীতির যে ধ্রুপদী ভাষা তালিকা, সেই ভাষা তালিকা থেকে বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে। বাংলায় আনন্দমঠ লেখা হয়েছে বন্দে মাতরম, যেখান থেকে তাকেও বাদ দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে। বাঙালিদেরকে এরা ছোট করার চেষ্টা করছে। আমরা আর বিশ্বাস যে বঙ্গভঙ্গর যে স্বপ্ন ওরা দেখে সেটা বারবার বাংলার মানুষ ব্যর্থ করেছে, আগামী দিনেও ওরা ব্যর্থ করবে। ভাষার নামে আর ধর্মের নামে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র ব্যর্থ হবে। ধন্যবাদ। প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস তার বল ঘুরিয়ে দিয়েছে বাঙালি এবং বাঙালিয়ানা এবং বাংলার পিছে। পরের বক্তা কংগ্রেসের চন্দন। এই বক্তব্যটা রাখার ঠিক আঙ্গিকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু রাজনৈতিকরণের জন্য কিন্তু আপনার এই অনুষ্ঠানটা নয়, ইট ইজ আ ভেরি সিরিয়াস ওকেশন। তার কারণ আপনি যদি উত্তরবঙ্গ, যাকে একটা নির্দিষ্ট মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ বলে, আমরা বারবার যেটা বলেছি উত্তরবঙ্গ বলে তো কিছু নেই, আছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ একটা লোকাল জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এনক্যাশ করে যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো একটি বৃহত্তর কনসেপ্টে, এবং সেখানে দেখলে বোঝা যাবে যে ভোট ব্যাংকের রাজনীতিতে আরো বৃহত্তর একটি জায়গা, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষকে ঘিরে, এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি তাকে মিলিয়ে দিয়ে কোনো একটি জায়গাকে রাজনৈতিকরণ করবার যে চেষ্টা, এবং তার পাশাপাশি দুটো ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার যে চেষ্টা, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি একটা টোপোগ্রাফি নেওয়া হয়, পশ্চিমবাংলাকে দেখতে ঠিক কেমন লাগবে, এটা আমি শ্রুতিজনের কাছে এই প্রশ্নটা রাখছি। আমি বারবার এই প্রসঙ্গটা তুলছি, এর পিছনে যদি রাজনীতি থাকে রাজনীতি হোক, কিন্তু কখনো কোনো অবস্থাতে শুধু রাজনীতি, শুধু ধর্ম, শুধু অর্থনীতি, শুধু সমাজনীতি কাজ করতে পারে না কোনো একটি রাজ্যের। কারণ সেই রাজ্য যখন তৈরি হয় তখন রাজ্য তৈরি হয় একটা নির্দিষ্ট আইডিয়া থেকে, দ্য আইডিয়া অফ স্টেট, এবং যে স্টেটটা কনস্টিটিউশনালি গ্রান্টেড হবে। এবং আমরা জানি অনেকগুলো স্পেসিফিক কারণ আছে। বিশ্বদা, আমি বারবার একটা কথা বলি, এখানে ন্যারেটিভ একদিকে যেমন বিজেপি, আর একদিকে তেমন তৃণমূল। আমি কিন্তু ভারতবর্ষের কথা বলছি, আমি বাংলার কথা বলছি, বাংলার চরিত্রের কথা বলছি। ঠিক এখানে দাঁড়িয়ে একটি জিনিস যদি আমরা দেখি তাহলে অবস্থাটা পরিষ্কার হয়ে যায়। 565টা প্রিন্সলি স্টেট এবং 14টা স্টেট নিয়ে ভারতবর্ষ তৈরি হয়, এবং তার পরবর্তী সময় আমরা দাঁড়িয়ে আছি 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি নিয়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের নতুনভাবে প্রয়োজন আছে কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই ভোট ব্যাংকের রাজনীতিতে যখনই বিজেপি ক্ষমতায় এসছে তারপর থেকে আমরা বিভিন্ন পকেট এরিয়াতে রাজনৈতিকরণের বিশেষ সুবিধা করতে না পারলে, অর্থাৎ ভোট ব্যাংকের বিশেষ সুবিধা করতে না পারলে তারা রাজ্যের দাবি করেছে। এটা কিন্তু একটা অসহিষ্ণুতা রাজনীতির ক্ষেত্রে। আমি বিশেষভাবে যে কথাটা বলি আপনি বুঝবেন, যখন উত্তরাখণ্ড তৈরি হয়, তখন তো কংগ্রেসের সরকার, যখন ছত্তিশগড় তৈরি হয় এবং ঝাড়খণ্ড তৈরি হয়, তখন যে স্ট্র্যাটেজিক পারভিউতে এটা তৈরি হয়েছিল সেটা ছিল কিন্তু রাজনীতি না, কনস্টিটিউশনাল বা গভর্নেন্সের কারণে। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ যে স্টেটমেন্টের ওপর দাঁড়িয়ে আমরা করছি, ইজ ইট আ সিরিয়াস ইস্যু? আমি শুরুতেই বলেছি
যদি সিরিয়াস ইস্যু হন তাহলে সিরিয়াস ডেমনস্ট্রেশন থাকবে, সেটাই নেই। আর নিশিকান্ত বাবু যে কথাটা বলেছেন, আমি নতুন ভাবে বলতে চাই না, ভবিষ্যতে যদি আপনি আলোচনা করেন, একটি কথা আমি আপনাকে শেষ করি, আমি আবারও বলছি, সুধী জনগণ যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠান, অন্তত রাজনৈতিক কারণে একবার টোপোগ্রাফি ভিউ নেবেন, উঁচু থেকে দেখবেন বাংলাটাকে কেমন লাগবে। দুটো মালদা মুর্শিদাবাদ নেই, উত্তরবঙ্গটা নেই, সেই বেঁচে থাকবে যে রবীন্দ্রনাথ বঙ্কিমবাংলা। অনেক ধন্যবাদ। পরে ভাবে যারা বাংলাকে নিয়ে ভাবেন, যারা বাংলার ভালো চান, তাদের প্রত্যেকের মনেই আজকে এই বিষয়টি নিশ্চয়ই খুবই উদ্বেলিত করছে তাদেরকে। রবীন্দ্রনাথের কথাই মনে পড়ে যাচ্ছে। রাখি বন্ধন করেছিলেন, বাংলার বায়ু বাংলার জল বলেছিলেন, আর সেখানে আজকে স্বাভাবিক যারা স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের দেশের বৈশিষ্ট্য, আমাদের দেশের বহুরূপতা, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা কিচ্ছুকে নিজের বলে মনে করেন না, তারা এই ধরনের কথা বলতে পারেন। সেই কারণের জন্যই যখন আমাদের ভারতবর্ষের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তারা অস্বীকার করতে চান, তাই ছোট ছোট রাষ্ট্র করো, ভেঙে দাও। যত যত ছোট 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 রাজ্য করবে, তাহলে তার শক্তি কমবে, নিজস্ব বার্গেইন করার ক্যাপাসিটি কমবে, তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে কেন্দ্রের তাদের উপরে আরো বেশি থাবা বিস্তার করার সুযোগ বাড়বে। তাই সেই কারণের জন্যই তো এই কথা, সেই কারণের জন্যই এই ধরনের কথা যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে আমাদের কথা, যে বলুন না, আপনারা বলুন না, উত্তরবঙ্গের প্রশ্ন বলছেন। এখন আমরা বারবার, আমরাও সিপিআইএমও বলেছি এ কথা, যে নর্থ ইস্ট কাউন্সিল যখন হলো, একেবারে কাশ্মীর থেকে মণিপুর যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমাদের রাজ্যের মধ্যে যে হিমালয়ান টেরিটরির যে বিষয়গুলো রয়েছে, যে পাহাড়ি রাজ্যগুলো, তাদেরকে সেই সুযোগ কেন দেওয়া হবে না আমাদের রাজ্যের মধ্যে থেকে? উন্নয়নের জন্য কি রাজ্য ভাগ করার কথা বলতে হয়? উন্নয়নের জন্য কি রাজ্য থেকে পার্ট বের করে নিয়েই তবে বলতে হয়? আর অন্য কথা আসে না? রাজ্যের মধ্যে থেকে উন্নয়নের প্রশ্নে বলা যায় না? এমপি তো ছিলেন বিজেপিরই তো এমপি ছিলেন ওখানে এতদিন ধরে, কি কি করেছেন, কোন কোন উন্নয়নের ব্যবস্থা করেছেন? আর আজকে যখন যখন আসছেন একটা করে নতুন ইস্যুর কথা বলছেন। আর আশ্চর্য লাগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, খুব ভালো কথা যে আজকে উনি স্ট্রংলি কন্ডেম করেছেন, কিন্তু এই যে গ্রেটার কোচবিহারের কথা যে অনন্ত মহারাজরা বলেন, তারা এদিকে বিজেপির সাংসদ, কিন্তু এবার তো ওই বিজেপির অন্দরেই কথা উঠেছে বলে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তৃণমূলকে সাহায্য করেছেন, এবং মাননীয়াও কিন্তু তার সঙ্গে আলাদা করে দেখা করে এসছেন। তাহলে হোয়াট ইজ দিস? কি তার মানে? এই জন্য এই রকম ভাবে আমাদের রাজ্যকে যারা ভাঙতে চাইবেন, যারা এই কথাও বলবেন, তাদের সঙ্গে কি আলাদা আমরা সম্পর্ক, আমাদের কেউ সম্পর্ক মেনটেন করবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেনটেন করবেন আর মুখে বলবেন এই কথা? আমরা বুঝতে পারছি না কি ধরনের, কি বিষয়, কি কাজ ওরা করতে চাইছেন। আর নিশিকান্ত দুবেরা যে কথা বলেছেন, হে তো প্রতিদিন প্রতিনিয়ত এটা বিজেপির এজেন্ডা। কিন্তু আমরা মনে করি আমার ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্য নিয়ে বাংলার সবাই চলতে চাই। ধন্যবাদ কনিনিকা। প্রত্যাশিতভাবে কনিনিকা বিজেপিকে আক্রমণ করেছে, পাশাপাশি তৃণমূলের দ্বিচারিতার কথাও বলেছে। অরূপের মুখে শুনবো। প্রথমে বিমল শঙ্কর নন্দ। কি দিয়ে বলবো বুঝতে পারছি না, শুরু করব। কারণ গ্রামের ছেলে তো, অন্ধকারে পথ হাঁটার কিছু অভ্যেস আছে। দড়ি দেখলেই মনে ওরে বাপরে সাপ এলো রে, সেই জন্য আমরা অন্ধকারে টর্চ লাইট রাখি হাতে। গ্রামের লোকদের একটা নিয়ম, হয় লণ্ঠন রাখো বা টর্চ লাইট রাখো। অন্ধত্বে ভুগলে ওই দড়িকে দেখলে সাপ মনে হবে। উন্নয়ন করতে পারবো না, কিন্তু উন্নয়নের যখন প্রস্তাব আসবে আটকাবো, কারণ দারিদ্র থাকলে তো রাজনীতি করতে সুবিধে হয়। আচ্ছা, বিজেপির সভাপতি কোথায় বলেছেন রাজ্যটাকে পলিটিক্যালি ভাগ করে দাও? রাজ্যের একটা অংশকে তুমি নর্থ ইস্ট কাউন্সিলের যে ডেভেলপমেন্ট এজেন্ডাতে যুক্ত করো, টাকা বেশি আসবে, মানুষের উন্নয়ন হবে। কি করছে এই সরকারগুলো 47 থেকে আজ অব্দি? কংগ্রেস সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার। কংগ্রেসের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে। টোপোগ্রাফির কথা কংগ্রেস বললেন, একটু ডেমোগ্রাফিটা দেখুন না কিভাবে বদলেছে। একটু পরে আসছি, তার আগে বলি যে উত্তরবঙ্গ আজকে অবহেলিত মনে করছে কেন? সিপিএম এর আমলে উত্তরবঙ্গে এত গোলমাল হয়েছিল কেন?
কেন এই তৃণমূল কংগ্রেসকে আমি কংগ্রেস মনে করি না, এটাকে তৃণমূল লীগ বললে সবচেয়ে ভালো হতো। 1906 একটা লীগ হয়েছিল, পশ্চিমবাংলা আরেকটা লীগ আমাদের ঘাড়ে চেপেছে, ওগুলোকে উপড়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এরা প্রত্যেকে অপদার্থতার জন্য মানুষ কেন সাফার করবে? সুকান্ত মজুমদার তাই বলেছেন, উত্তর পূর্বের যে ডেভেলপমেন্ট কাউন্সিল তার সঙ্গে যুক্ত করো উত্তরবঙ্গকে, পলিটিক্যালি বাংলা একই থাকবে। আরে বাংলা ভাগ শেখাচ্ছেন বিজেপিকে, ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি যিনি আমরা যাকে প্রতিষ্ঠাতা বলে মনে করি, শ্যামাপ্রসাদ মুখার্জি গর্জে উঠেছিলেন যখন বাংলা প্রায় পাকিস্তানে চলে গিয়েছিল। কমিউনিস্টদের ভূমিকা কি ছিল? কমরেড জ্যোতি বসুর ভূমিকা কি ছিল? একটু সময় দেবেন, কোনোদিন ডাকবেন, বলবো। দেওয়ালে দেওয়ালে কি লেখা হতো? আগে বাংলা ভাগ হবে, আগে ভারত ভাগ হবে, পরে ভারত স্বাধীন হবে। আর যখন সুযোগ বুঝলেন, দেখলেন জনমত প্রচন্ড বিরুদ্ধে গেছে, জ্যোতি বসু বাংলা ভাগের প্রস্তাবে বিধানসভায় সায় দিয়ে দিয়েছিলেন। কমিউনিস্টদের দ্বিচারিতা আমরা জানি। কংগ্রেস এতদিন চালিয়েছে 1951-52 থেকে 1977 পর্যন্ত, মাঝখানে 5 বছর ছিল না। আমার প্রশ্ন, উত্তরবঙ্গ তারপরেও কেন নিজেকে বঞ্চিত মনে করে? আর তৃণমূল দল সম্পর্কে আমি কিছু বলি না, বলার যোগ্যই নয়, কারণ এরা উন্নয়ন কাকে বলে জানে না। আই এম সরি টু সে। আর নিশিকান্ত দুবে আজকে যা বলেছেন, আমি শুধু একটা তথ্য দিই, মানুষের ক্ষোভ কোথায়, আতঙ্ক কোথায়? আচ্ছা বলুন তো, 1951 সালের সেন্সাসে মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ছিল 55%, 2011 সালে 66.27%। কোন অঙ্কে হলো? মালদায় 1951 সেন্সাস 37%, 2011 সেন্সাস 51.27%। এই মুহূর্তে কত আমি জানি না, নানা গল্প চলে। মানুষের আতঙ্ক হবে না? ঝাড়খণ্ডের মানুষের আতঙ্ক হবে না যে এই বাংলায় অপদার্থ সরকারের জন্য এখানে এই রাজনৈতিক দলগুলো তারা অনুপ্রবেশে মদত দিচ্ছে, সেখানে জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে, আতঙ্কিত হচ্ছে মানুষ, তারা দাবি তুলছে আমরা বাংলা ভাগের বিরোধী। আমি বিজেপির মুখপাত্র হয়ে বলে যাচ্ছি, একজন দুজন কেউ কি বলল তার ব্যক্তিগত বক্তব্য, দলের বক্তব্য আমি বলছি, কিন্তু মানুষের ক্ষোভ দূর করুন। তা নইলে আসাম আন্দোলন মনে আছে তো? আসাম আন্দোলনে ওই একটা লোকসভা নির্বাচনের আগে 1979 সালে, জাস্ট একটা লাইনে শেষ করি, ওখানকার যে ইলেকটোরাল রোল দেখে মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র শুরু হয়ে গেছিল আসাম আন্দোলন। দয়া করে আগুন নিয়ে আর খেলবেন না, অনেক আগুন নিয়ে খেলছেন, জ্বলে পুড়ে নিজেরাই ছারখার হয়ে যাবেন। অরূপ চক্রবর্তী। বিশ্বদাকে ধন্যবাদ জানাই, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে উত্থাপন করবার জন্য। এখন সমস্যাটা হচ্ছে, বিজেপির মতো পার্টি যখন কোনো স্ট্যান্ড নেয়, তখন ঝুলি থেকে বেড়াল হট করে বেরিয়ে পড়ে না, ঝুলি থেকে বেড়ালটাকে বের করা হয়। কারা বের করছে সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বেড়ালটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বের করা হয়েছে। একজন সুকান্ত মজুমদার, তিনি সাধারণ একজন এমপি নন, তিনি উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি এবং তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের। তিনি বললেন উত্তর পূর্বের সাথে উত্তরবঙ্গকে জুড়ে দিতে হবে, কোট আনকোট জুড়ে দিতে হবে। উন্নয়নের কথাটা পরে অশ্বত্থামা হতো ইতিগজর মতো এসছে। দ্বিতীয় জন হলে আরো বড় মাথা, নিশিকান্ত দুবে। কোন নিশিকান্ত দুবে? গোন্ডা, ঝাড়খণ্ডের সাংসদ। বিজেপির যত অপকর্ম, যত পাপ কাজ করার আগে যার কাঁধে বন্দুকটা রাখা হয়, সেটা মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করার সময় তার তালিকা তৈরি করা, চিঠি তৈরি করা, ব্যাকগ্রাউন্ড অপারেশনের কাজগুলো তৈরি করা হতে পারে। বা আপনার মনে থাকবে বিশ্বদা নিউজ ক্লিক তো আমাদের মুখপাত্র নয়, প্রবীর পুরকায়স্থ বলেছিল চীনের সাথে যোগাযোগ রাখে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ খাটিয়ে জেলে পাঠিয়েছিল, সুপ্রিম কোর্ট পরে ভর্ৎসনা করেছে। নিউজ ক্লিকের প্রবীর পুরকায়স্থ এখানে আমার বিরোধীর মতের রাজনৈতিক কন্যিকাদিদের দলের সমর্থক, আমি যতটুকু জানি। এই যত পাপ কাজ সব এই নিশিকান্ত দুবের মাথা দিয়ে করানো হয়। তার কারণ কি? কারণ বিজেপি জানে তার এজেন্ডা, তার মোডাস অপারেন্ডি কারা কারা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু কেন? তার কারণ পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা আসন, পশ্চিমবঙ্গ যতদিন থাকবে বিজেপি বাংলা দখল করতে পারবে না। তাহলে বাংলা দখল করতে না পারলে কি করতে হবে? 3 টুকরো করতে হবে, মাথা, লেজা আর পেট। মাথা উত্তরবঙ্গ আলাদা করতে হবে, লেজায় 230টা আসন, এটা ভুলে যাচ্ছে, ওপরে 64টা আসন, লেজায় 230টা আসন, আর মাঝখানে পেটের অংশটা আলাদা করতে হবে কেন্দ্রীয় শাসনে। কেন? কেন্দ্রীয় ইউনিয়ন টেরিটরি করতে হবে, কারণ পশ্চিমবঙ্গের এই 2টো রাজ্য এবং বিহারের 3টি, কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ,
জেলা, তিনটে আলাদা জেলা, এই তিনটে জেলাকে নিয়ে ইউনিয়ন টেরিটরি করতে হবে। কারণ বিজেপি জানে মুসলমানদের ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতে হবে, মানে মুসলমানদের উপর যদি খবরদারি করে কন্ট্রোল না করা যায় তাহলে বিজেপির বিপদ আছে। কারণ ওই যে হিন্দু খাতরে মে হয়, যে একটু আগে বলছিল হিন্দু, আচ্ছা 500 বছর মোগলরা শাসন করেছে, হিন্দু খাতরে মে ছিল না। 200 বছর ব্রিটিশ শাসন করেছে, হিন্দুর খাতরে মে হয়নি। 70 বছরের কাছাকাছি কংগ্রেস শাসন করেছে, হিন্দু খাতরেমে ছিল না। 10 বছর নরেন্দ্র মোদী আসাতে হিন্দু খাতরেমে পড়ে গেছে। এই যে সেন্সাসের তথ্য দিচ্ছেন, আমি ওনাদের জ্ঞাতার্থে বলি 2011 পরে সেন্সাস হয়নি। তার আগে কেন সেন্সাস হয়নি, কেন সেন্সাসের ডেটা বের করছেন না? আজকে উত্তরপ্রদেশ, আপনার মনে থাকবে বিশ্বদা একটা প্রপোজাল যেটা সংবাদ মাধ্যমের সূত্রে আমরা দেখেছি, যে নতুন ডিলিমিটেশন হবে যদি এই সেন্সাস হয়, তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে এখন 80টা আসন, ডিলিমিটেশন হলে সেই আসন 150-র উপরে গিয়ে দাঁড়াবে। উত্তরপ্রদেশে হিন্দু পপুলেশন বাড়ছে, বাকি সমস্ত পপুলেশন কমছে, শুধু উত্তরপ্রদেশ আর বিহার, যে দুটো জায়গায় সবচেয়ে বেশি হিন্দু, এবং পার্সেন্টেজ ওয়াইজ গ্রোথ যদি দেখেন, এই তথাকথিত গো বলয়ে হিন্দু পার্সেন্টেজ যা সুপারসিড করেছে তা মুসলমান জনসংখ্যার তুলনায় 5 ভাগের 1 ভাগও মুসলমান পার্সেন্টেজ সেই অর্থে বাড়েনি। অর্থাৎ এই যে একটা প্রোপাগান্ডা তৈরি করে মার্কেটে খাইয়ে দেওয়া, মুসলমান জনসংখ্যা বাড়ছে, আসলে এটা হচ্ছে সেই ওই এজেন্ডা সবকা সাথ সবকা বিকাশ। আর বিজেপির মুখ নয়, বিজেপির মুখোশ হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ, আসল মুখ হচ্ছে ওই শুভেন্দু অধিকারী, জো হামারা সাথ হাম উনকে সাথ। ভারতবর্ষের মানুষ এই এজেন্ডাকে প্রত্যাখ্যান করেছে, তাই আপকি বার 400 পার 440 ভোল্টের ছ্যাঁকা দিয়ে 240-এ নামিয়ে এনেছে। এই সরকার 1 বছরের বেশি টিকবে না।